30-এর বেশি আসন পেলে নবান্নে মুখ বদলের হুঁশিয়ারি সুকান্তর। শুভেন্দুর পর এবার ডেডলাইন বার্তা সুকান্ত মজুমদারের। স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। শুভেন্দুর পর এবার সুকান্তর মুখে ডেডলাইন বার্তা জানিয়ে ভোটের আবহে তুমুল তরজা বিতর্ক। এর আগে বারবার ডেডলাইনের কথা বলে রাজনৈতিক চর্চার শিরোনামে উঠে আসেন শুভেন্দু। এবারে আমরা 35টা আসন, কালকে অমিত শাহজি বলেছে 30টাই দেন, কমল ফুটাবো পশ্চিমবঙ্গে। তবে এবার ডেডলাইনের হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। রাজ্যে বিজেপি 30-এর বেশি আসন পেলে নবান্নে সরকার বদলের কথা বলেন তিনি। হাওয়া এখন বিজেপির হাওয়া, এরপরে বিজেপির সুনামি আসছে। 30টা পার করে দিন, তার 1 বছরের মধ্যে আমরা সরকার তৈরি করব। নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী। যদিও বাংলায় সরকার ফেলার এই তত্ত্ব প্রথম শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। अत्याचारी तृणमूल सरकार को उखाड़ कर फेंक दोगे क्या? अगर सोनार बांग्ला बनाए ऐसी सरकार चाहते हो तो वोट कमल के निशान पर देना पड़ेगा। 2021-এ বিপুল জনমত নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল সরকার। মমতার কাছে পর্যদস্ত হয় মোদি, অমিত শাহ, নাড্ডার ব্রিগেড। বাংলায় বিধানসভা ভোট আবার 2026 সালে। তাহলে কিভাবে নবান্নে সরকার বদল? সুকান্ত মজুমদাররা নিজেদের স্বপ্নের বিরিয়ানিতে যত ইচ্ছে ঘি ঢালছেন, মিথ্যা কথা বলছেন। সেটা অমিত শাহ বলছেন, সুকান্ত মজুমদার কেন বলবেন না? তাই কোতলপুরে গিয়ে যে কেন্দ্রে হার নিশ্চিত, মানে বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির হার এখনই আপনারা লিখে রাখতে পারেন, সেখানে গিয়ে বলছেন আমরা 30টা আসন পাবো। উনি কি জিতবেন? সুকান্ত মজুমদার বলতে পারছেন যে আমি জিতবো? এ রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়ছে কংগ্রেস ও বাম। সুকান্তের হুঁশিয়ারিকে কিভাবে দেখছে ইন্ডিয়া জোটের শরিকরা? 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। 30-এর উপর আসন পাবে বিজেপি, শূন্যটা বাদ দিয়ে 3 হবে। তো বিজেপি বুঝতে পারছে না গোটা দেশে নরেন্দ্র মোদীর কোনো ম্যাজিক কাজ করছে না। গোটা দেশ বিজেপির শাসনে অতিষ্ঠ। মূল্যবৃদ্ধি, ইলেকটোরাল বন্ড, PMKR, 15 লক্ষ টাকা, নোটবন্দি, এই সব কিছু মিলে একটা কথা আছে, গাছে কাঁঠাল গোপে তেল। এই গাছে কাঁঠাল আর গোপে তেল হচ্ছে আসলে ওনারা এই খেয়ালি পোলাও পাকাচ্ছেন, তাতে একটু ঘি বেশি দিচ্ছেন। আমি জানি না ওনার কোন অঙ্ক দিচ্ছেন। তো অমিত শাহ তো 35টা আসন বলেছিল, এখন আস্তে আস্তে কমতে কমতে 30 এসে গেছে। নির্বাচনের যখন সবকটা ফেজ যখন কমপ্লিট হয়ে যাবে, সেটা 2 সংখ্যায় থাকবে কিনা আমরা বলতে পারছি না। এর আগেও একাধিকবার বিজেপি শীর্ষ নেতৃত্বের মুখে আসন বেঁধে দেওয়ার কথা শোনা গিয়েছিল। অমিত শাহ কখনো বলেন 35 আসনের কথা, কখনো 30। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে বিজেপির সংখ্যা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।